नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নংফা অবশেষে তার গতিপথ পরিবর্তন করে বাংলার দিকেই ধেয়ে আসছে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। বন্ধুরা আগের ভিডিওতে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে দক্ষিণ চীন সাগর বা সাউথ চায়না সিতে ইতিমধ্যে একটা লো প্রেসার এরিয়া তৈরি হয়েছিল বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ তারপরে অতি গভীর হয়ে হঠাৎ করেই কিন্তু অনেকটা শক্তি বাড়িয়ে ফেলে এবং ঘূর্ণিঝড় বা টাইফুনে পরিণত হয়। আপনারা কম বেশি অনেকে জানেন যে দক্ষিণ চীন সাগর বা সাউথ চায়না সিতে কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে তাকে বলা হয় টাইফুন। এই টাইফুনের আবার বিভিন্ন রকম নামকরণ করা হয়। এবার যে নতুন টাইফুনটা তৈরি হয়েছে এর নাম দেওয়া হয়েছে টাইফুন নংফা। এর আগে আমরা দেখেছি টাইফুন শৌলিক, টাইফুন কংরে, টাইফুন ইয়াগি এবং গত বছরই কিন্তু টাইফুন ইয়াগি দক্ষিণ চীন সাগরে তৈরি হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ পেরিয়ে বাংলার দিকে ধেয়ে এসেছিল, বাংলাদেশ এবং তারপরে ত্রিপুরা হয়ে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে এসেছিল। তার জেরে কিন্তু প্রবল দুর্যোগ নামে এই বর্ষাকালে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই টাইফুন নংফার সম্পূর্ণ গতিপথ কি হতে চলেছে, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, এর জেরে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এই অঞ্চলে কতদিন দুর্যোগ থাকবে, দুর্যোগ কতদিন হবে, ঝড় বৃষ্টি কেমন কি হবে, কোন কোন অঞ্চলে কবে থেকে ঝড় বৃষ্টি শুরু হবে, টাইফুন নংফার প্রভাবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এবং সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কোথায় সিস্টেমটা অবস্থান করছে। তো সমস্ত কিছু আপনারা পরপর জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো টাইফুন নংফার সম্ভাব্য গতিপথ কি হতে চলেছে, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। তো দেখুন বন্ধুরা, বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ECMWF মডেল বলছে অবশেষে পথ পরিবর্তন করে বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নংফা। দেখুন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। গত বৃহস্পতিবার নাগাদ দক্ষিণ চীন সাগরে একটা নিম্নচাপ তৈরি হয়। সেই নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুখ করতে থাকে এবং শক্তি বাড়ায়। শক্তি বাড়িয়ে প্রথমে গভীর নিম্নচাপ, তারপর অতি গভীর হয় এবং তারপর অনেকটা শক্তি বাড়িয়ে কিন্তু টাইফুন বা ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং তারপরে উত্তর ভিয়েতনাম উপকূলে আঘাত হানে। উত্তর ভিয়েতনাম উপকূলে আঘাত হানার পর এটা কিন্তু পশ্চিম দিকে সরতে থাকে, অর্থাৎ ভিয়েতনামের পর লাওস এবং তারপরে থাইল্যান্ডের মধ্যে প্রবেশ করে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা পশ্চিম থাইল্যান্ড এবং সংলগ্ন মায়ানমারের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেখানে অবস্থান করছে। এরপরে আজ রাত থেকে কিন্তু বাঁক নিতে শুরু করবে, বাঁক নিয়ে উত্তর দিকে যাবে এবং দেখতে পাচ্ছেন মায়ানমারের মধ্যে ঢুকে গিয়ে কিন্তু বাঁক নেবে, বাঁক নিয়ে উত্তর দিকে যাবে। তারপরে কিন্তু আবারও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা দেখতে পাচ্ছেন বাঁক নিচ্ছে, বাঁক নিয়ে এটা কিন্তু আবারও পশ্চিম দিকে মুভ করবে, তারপরে মায়ানমারের উপকূলের দিকে যাবে, পশ্চিম উপকূলের দিকে। এবং দেখুন বন্ধুরা আগামীকাল টাইফুন নংফা মায়ানমারের পশ্চিম উপকূলের কাছে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকবে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, এদিকে বরিশাল, তারপরে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, খুলনা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঢাকা। এই সমস্ত অংশ হয়ে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং তারপরে পরবর্তী পর্যায়ে কিন্তু মধ্য বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশ হয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই ধেয়ে আসছে, এমনটা জানাচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ECMWF মডেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ গতিপথ আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ, তার মধ্যে ভারী মেঘ রয়েছে দিল্লি এবং সংলগ্ন মধ্যপ্রদেশের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ওই অঞ্চলে প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। এদিকে বঙ্গোপসাগর কিন্তু ফের উত্তাল হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা টাইফুন নংফার প্রভাবে বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ছবি আপনাদেরকে দেখাবো যেখানে টাইফুন নংফা ভিয়েতনাম, লাওস অতিক্রম করে ইতিমধ্যেই পশ্চিম থাইল্যান্ডের দিকে প্রবেশ করেছে। আজকে রাতের মধ্যে পুরোপুরিভাবে কিন্তু মায়ানমারে প্রবেশ করবে টাইফুন নংফা। তারপরে আগামীকাল সেখান থেকে বাঁক নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ হয়ে তারপরে ত্রিপুরা হয়ে এটা আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে। ঠিক আছে,
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় আকাশ পরিষ্কার থাকলেও বাংলাদেশের মধ্যে বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের যে দক্ষিণ পূর্বাংশ রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ, আন্দামান সাগরে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ ঢুকে পড়েছে। একই সঙ্গে মধ্য বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু বিভিন্ন অংশে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে টাইফুন নংফা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং আগামীতে এটা কোন পথ দিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে, এর প্রভাবে কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টি শুরু হবে, পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরাতে কবে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা এই মুহূর্তে টাইফুন নংফা অবস্থান করছে পশ্চিম থাইল্যান্ডের ওপরে। তার জেরে পশ্চিম থাইল্যান্ড জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে মায়ানমারের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে। আজকে রাতে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মায়ানমারের দক্ষিণ প্রান্তে প্রবেশ করে যাবে। তার জেরে দক্ষিণ মায়ানমার জুড়ে মুষলধারে বৃষ্টি হবে, সেই সঙ্গে থাকবে ঝড়। এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার 1 সেপ্টেম্বর ভোরের দিকে কিন্তু এটা আস্তে আস্তে বাঁক নিতে শুরু করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে এবং দেখুন বন্ধুরা আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু পশ্চিম মায়ানমার উপকূলের কাছে পৌঁছাবে এবং তারপরে দেখুন আগামীকাল দুপুরের পর থেকেই দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মায়ানমারের যে সীমান্তবর্তী অঞ্চল সেখানে কিন্তু পৌঁছাবে এই টাইফুন নংফা। তার প্রভাবে চট্টগ্রাম, সেই সঙ্গে টেকনাফ, মহেশখালী এবং কক্সবাজারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে প্রচণ্ড বৃষ্টি হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অংশে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি উপজেলা, এদিকে খাগড়াছড়ি, তারপরে আমরা দেখতে পাচ্ছি গোটা ত্রিপুরার মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে। আমবাসা, আগরতলা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেলোনিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মগিয়াবাড়ি, এই সমস্ত অংশে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে। 1 সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে মুষলধারে বৃষ্টিপাত হবে। ঠিক আছে, এরপরে দেখুন মধ্যরাতের দিকে বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে। মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত নামবে ঢাকার মধ্যে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, এদিকে রাজশাহী, সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট জুড়ে কিন্তু বিস্তীর্ণ অংশে মুষলধারে বৃষ্টিপাত হবে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে। কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, এদিকে বরিশাল, তারপরে মতিরহাট, সেনবাগ, ফিরোজপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লালমোহন, মঠবেড়িয়া, কলাপাড়া, মির্জাগঞ্জ, কাওয়াখালী, ভোলা, বাগেরহাট, মংলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, সেই সঙ্গে ঢাকা, এদিকে আমরা দেখতে পাচ্ছি কাপসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, তারপরে কিশোরগঞ্জ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভালুকা, এই সমস্ত অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের মধ্যে মৌলভীবাজার, সেই সঙ্গে মাদান, এদিকে আমরা দেখতে পাচ্ছি হাবিবগঞ্জ, এই সমস্ত অংশে কিন্তু মুষলধারে বৃষ্টিপাত থাকবে 1 সেপ্টেম্বর মধ্যরাত থেকে 2 সেপ্টেম্বর ভোরের মধ্যে। এরপর দেখুন বন্ধুরা মঙ্গলবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 2 সেপ্টেম্বর সকালের দিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে, যেখানে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে। ঠিক আছে, অন্যদিকে 2 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দক্ষিণ বাংলাদেশ জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাদারীপুর, সেই সঙ্গে মতিরহাট, ভোলা, বরিশাল, ফিরোজপুর, তারপরে শিবচর, মুকসুদপুর, লালমোহন, এই সমস্ত অংশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন অংশে বৃষ্টিপাত থাকবে আপনাদেরকে দেখাবো জুম করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা শান্তিপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বগুলা, কৃষ্ণনগর, রানাঘাট, এদিকে চাকদা, পান্ডুয়া, মেমারি, তারপরে দশঘরা, কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর, জগৎবল্লভপুর,
মাসাত, ব্যারাকপুর, পানিহাটি, এদিকে হাবড়া, তারপরে স্বরূপনগর, বাদুড়িয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি বনগাঁ, ঠিক আছে। সেই সঙ্গে পানিহাটি, নিউ টাউন, কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, ময়না, কোলাঘাট, এদিকে দীঘা, সেই সঙ্গে হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, ঝড়খালি, কুলপি, গোসাবা, কুমিরমারি, এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে নামখানায়, হলদিবাড়িতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এদিকে আমরা দেখে নেব বর্ধমানে বৃষ্টিপাত হবে আরামবাগে, সেই সঙ্গে 10 ঘড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। দেখুন বন্ধুরা, মুর্শিদাবাদে ডোমকল, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার মধ্যে করিমপুর, তারপরে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে বীরভূমের রামপুরহাট, সিউড়ি, এই সমস্ত অংশ বৃষ্টিপাত থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর, ধুলিয়ান, এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে, ঠিক আছে। সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের মধ্যে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে। উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে বৃষ্টি হবে ধুবড়ি, শ্রীরামপুর, কোচবিহার, তুফানগঞ্জ, তারপরে তামারহাট, এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে ভারী লেভেলের। এবং পশ্চিম আসামেও কিন্তু ভারী বৃষ্টি হবে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, বঙ্গাইগঞ্জ, এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে। এরপর দেখুন বন্ধুরা, মঙ্গলবার 2 সেপ্টেম্বর দুপুরের দিকে কেমন হবে আবহাওয়া। দুপুরের দিকের আবহাওয়াটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে, তার জেরে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বৃষ্টি বাড়বে, বিশেষ করে পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, এই সমস্ত অংশে বৃষ্টিপাত বাড়বে। দেখতে পাচ্ছেন পুরুলিয়া, এদিকে রঘুনাথপুর, হুড়া, তারপর আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলের দিকেও, যেখানে আমরা দেখতে পাচ্ছি কাথি, দীঘা, মন্দারমণি, বেলদা, তমলুক, বাজকুল, সবং, তারপরে ভগবানপুর, ময়না, পিংলা, এই সমস্ত অংশ কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, টানা কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে। এর পরবর্তী পর্যায়ে যখন সিস্টেমটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে, তখন কিন্তু এটা বৃষ্টিপাত দেবে ঝাড়খণ্ডের মধ্যে এবং বিহারের মধ্যে। এরপরে দেখুন রাতের দিকের অবস্থাটা কী হবে। রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে দক্ষিণবঙ্গে, তবে বৃষ্টিপাত থাকবে আসাম এবং বাংলাদেশের বেশ কিছু অংশে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে সিলেটে বৃষ্টিপাত থাকবে এবং সংলগ্ন মৌলভীবাজার, এই সমস্ত অংশে, বিশ্বম্বরপুর, এই সমস্ত অংশে কিন্তু ভারী বৃষ্টি হবে। আর আসামের মধ্যে শিলচরে কিন্তু ভারী বৃষ্টি নামবে, দেখতে পাচ্ছেন শিলচর এবং সংলগ্ন অঞ্চলে সেখানে ভারী বৃষ্টি থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি, গোয়ালপাড়া, তেজপুর, এই সমস্ত অংশে প্রবল ভারী বৃষ্টিপাত থাকবে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 3 সেপ্টেম্বর বুধবারের ছবিটা কী হবে। 3 সেপ্টেম্বর বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গের মধ্যে, এবং তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অংশে বৃষ্টিপাত থাকবে। দেখুন বন্ধুরা, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো শান্তিপুর, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, হাবড়া, সেই সঙ্গে কলকাতা, এদিকে হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, তারপরে বালিচক, বেলদা, এদিকে পিংলা, কাথি, তারপরে দাঁতন, এগরা, মোহনপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে বারুইপুরের মধ্যে, সেই সঙ্গে জয়নগর, মাজিলপুর, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে। এদিকে সিঙ্গুর, মাসাত, তারপরে 10 ঘড়া, এই সমস্ত অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে কয়েকটা স্পেলে। এরপর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে ছবিটা, রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অনেকটা কমে আসবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে আলিপুরদুয়ার, এই সব জেলায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বন্ধুরা, শিলিগুড়ি, ওলদাবাড়ি, সেই সঙ্গে রামসাই, তারপরে নাগারকাটা,
এই সমস্ত অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকতে পারে।